হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের মাটন কাচ্চি বিরিয়ানি রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ টু জেড এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, না টেনে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করুন সুন্দর এই রেসিপিটি। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি পেঁপের ছাল দিয়েছি 100 গ্রাম, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 10 গ্রাম জয়িত্রী এবং এখানে অ্যাড করে দিচ্ছি জয়ফল। খোসা ছাড়িয়ে নিয়েছি 2টি জয়ফল, মাঝের অংশগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করে দিব 15 গ্রামের মতো সাদা গোলমরিচ। দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন 4টি উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে ফিনিশিং করে ব্লেন্ড করে নিতে হবে একটু সময় নিয়ে। এখানে 5 কেজি খাসির মাংস নিয়েছি। প্রতি কেজিতে আমি 10 থেকে 12 পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিসগুলো কাচ্চির জন্য এরকম করে মাংসগুলোকে পিস করে নিতে হবে। এখন মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি হাঁডির মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 50 গ্রাম পরিমাণ এবং দিয়ে দিলাম টেস্টিং সল্ট 2 চামচ পরিমাণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 30 গ্রাম পরিমাণ এবং এখানে দিয়ে দিচ্ছি সিক্রেট সেই কাবাব মশলা 50 গ্রাম পরিমাণ। এই সিক্রেট কাবাব মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি টক দই, এখানে হাফ কেজি পরিমাণ টক দই আমি দিয়ে দিচ্ছি। দেখতে পেলেন টক দই দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 4টি উপকরণ ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাগুলো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে প্রাণ হট টমেটো সসটি আমি ব্যবহার করতেছি হাফ কেজি পরিমাণ। দেখতে পেলেন আমি হাফ কেজি পরিমাণ টমেটো সস দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কেজি পরিমাণ। দেওয়ার পর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব মিনিমাম 1 ঘন্টা। আমি 1 ঘন্টা ম্যারিনেশন করব মশলাগুলো মিক্স করার পর। দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। ততক্ষণে আমি আলুগুলোকে ভেজে নিব। এখানে 40 পিস আলু আমি কেটে নিয়েছি গোল করে। কেটে নেওয়ার পর তেল চড়িয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটি গরম হয়ে আসলে আমি আলুগুলোকে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব আলুগুলো। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন আলুগুলোকে উঠিয়ে নিব। দেখতে থাকুন। এখানে আমি 40 পিস আলুকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মাংসগুলো আমার ম্যারিনেশন হয়ে গেছে। এর মধ্যে 1 কেজি পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আলুগুলো আমি ঢেলে দিব। দেওয়ার পর বেরেস্তা এবং আলু সমস্ত উপকরণ একসঙ্গে মশলার সঙ্গে মিক্স করে নিব। দেখুন সাধারণত রেস্টুরেন্টে আমরা এই প্রসেসিংয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে থাকি। বেরেস্তা এবং আলু দেওয়ার পর ভালোভাবে মিক্স করে আরও 10 মিনিট আমি রেখে দিব এই অবস্থায়। তারপরে অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলোকে সাজিয়ে নিব। এই কড়াইয়ের মধ্যেই আমি রাইসগুলোকে দম দিব কাচ্চি বিরিয়ানির জন্য। দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে একে একে সুন্দর করে কড়াইয়ের নিচের দিকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি চতুর্দিকে সাজিয়ে নিচ্ছি। এরপরে উপর দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। আলুগুলো এভাবে দেওয়ার পর সুন্দর করে সমান করে রেখে অবশিষ্ট মশলাগুলো এর উপর দিয়ে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর ভালোভাবে সমান করে নিব। কড়াইতে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর চলুন এখন রাইসটাকে সিদ্ধ করে নিব। এজন্যই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এর মধ্যে গোটা মশলা দিয়ে দিচ্ছি, সাদা এলাচ 10 পিস, কালো এলাচ দিয়ে দিচ্ছি 5 পিস, দারচিনি দিয়ে দিচ্ছি 10 টুকরো এবং কালো গোলমরিচ দিচ্ছি 12 পিস এবং লং দিয়ে দিয়েছি 12 পিস এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ 50 গ্রাম পরিমাণ। পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এই মশলাগুলো অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 চামচ এবং কাবাব চিনি দিয়ে দিচ্ছি এখানে 15 থেকে 16 পিস। এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ত্রী, সামান্য পরিমাণ জয়ত্রী আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, 2 চামচ পরিমাণ কেওড়া জল আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর পানিটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে ধুয়ে রাখা 6 কেজি চাল, পোলাওয়ের চাল আমি এখানে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর নেড়েচেড়ে চালগুলোকে 70% সিদ্ধ করে নিতে হবে। কাচ্চি রান্নার জন্য 70% সিদ্ধ করে নিতে হবে চালগুলোকে। 70% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটি জালি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি চালগুলোকে। এরকমভাবে একে একে সমস্ত চালগুলোকে আমি জালি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আর 30% আমি রান্না করব চালগুলো মাংসের সাথে। একটি হাঁডির মধ্যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 মগ পরিমাণ। 1.5 মগ পরিমাণ পানি আমি দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ কেওড়া জল দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এর সঙ্গে ঘিও অ্যাড করে দিতে পারেন। তো আমি ঘিটা পরে ইউজ করব, যার কারণে এখানে শুধু গুঁড়ো দুধ আর কেওড়া জল মিক্স করে নিয়েছি। সিদ্ধ করা রাইসগুলো মাংসের উপর দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর রাইসগুলো হাত দিয়ে ভালোভাবে সমান করে নিতে হবে। ভালোভাবে সমান করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকেই মিক্স করে রাখা গুঁড়ো দুধ এবং গরম পানি 1.5 মগ যে নিয়েছিলাম, এটা রাইস সিদ্ধ করা পানিটাই আমি নিয়েছিলাম, সেই পানিগুলো আমি মাঝখানে অ্যাড করে দিচ্ছি। পানিগুলো অ্যাড করে দেওয়ার পর আবারও হাত দিয়ে নেড়ে চেড়ে সমান করে নিতে হবে রাইসগুলো। নেওয়ার পর এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আলু বোকারা। আমি এখানে 100 গ্রাম পরিমাণ আলু বোকারা অ্যাড করে দিলাম উপর দিয়ে। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিল করে নিব। চতুর্দিকে আপনারা চাইলে ময়দা গুলিয়েও সিল করে নিতে পারেন। আমি একটি কাপড় ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পর চতুর্দিকে সিল করে নিয়েছি সুন্দরভাবে। এখন কাচ্চিটাকে আমি হালকা আঁচে দমে রাখবো 1 ঘন্টার জন্য। এজন্যই চুলার আঁচটাকে আমি কমিয়ে নিয়েছি, হালকা করে রেখে দমে রেখেছি। এর উপরে একটু ভারী কিছু দিয়ে দিবেন। আমি এখানে শিলপাটা ব্যবহার করেছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর ফিরে আসছি। চতুর্থ সাইড থেকে বাষ্প বেরিয়ে আসছে, বুঝে নিতে হবে আপনাদের কাচ্চি সম্পূর্ণ হয়ে গেছে। পারফেক্ট কাচ্চি রান্নার জন্য 1 ঘন্টা টাইম অবশ্যই আপনাদেরকে দিতে হবে হালকা স্টিমে রেখে। আপনারা গ্যাসের চুলায় রান্না করলে স্টিমটাকে একবারে লো করে দিবেন, আর কয়লাতে রান্না করলে অবশ্যই কয়লার তাপটাকে কমিয়ে দিতে হবে। দেখুন কাচ্চিটাকে নিচে নামিয়ে নিয়েছি, এখন অন্য হাঁডির মধ্যে উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে কাচ্চি রাইসগুলো প্রথমে আমি হাঁডিতে উঠিয়ে নিচ্ছি। নিচের দিকে মাংসগুলোর কী অবস্থা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আগে রাইসগুলো হাঁডির মধ্যে উঠিয়ে নিই, দেখতেই থাকুন। আমি একে একে রাইসগুলোকে হাঁডির মধ্যে ভালোভাবে উপর থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন রাইসগুলো উঠিয়ে নেওয়ার পর এখন নিচে মাংসগুলো আমি এখন উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে মাংসগুলো, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমি মাংসগুলো এক সাইড দিয়ে রেখে দিচ্ছি যাতে করে কাস্টমারদের কাছে সার্ভ করতে সুবিধা হয়। রাইস এবং মাংস আলাদা করে রেখে দিয়েছি, মাংসগুলো সাইড করে রেখেছি এবং রাইসগুলো সাইড করে রেখেছি। মাংসগুলোকে আমি সুন্দরভাবে সমান করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে সমান করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আজকের আমার এই মাটন কাচ্চি বিরিয়ানি রেসিপি। এর উপর দিয়ে আমি এখন ঘি অ্যাড করে দিব। খাঁটি গাওয়া ঘি নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণ, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন, ঘি দিয়ে দিলাম 100 গ্রাম। দেওয়ার পর তৈরি হয়ে গেল আজকের আমার এই মাটন কাচ্চি বিরিয়ানি রেসিপি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও রেস্টুরেন্টের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।